আপনি দাবাং সিনেমা দেখেন নাই? দাবাং সিনেমায় সালমান খানের নাম সুলবুল পান্ডে থাকে, তাই ভালোবেসে আমি আপনাকে সুলবুল পান্ডে বলে ডেকে ফেলেছি, কিছু মনে করেন না। আরেকটা কথা বলি, যদি কিছু মনে না করেন, আমি যখন প্রথম আপনাকে ফ্লেক্সি লোডের দোকানে দেখলাম, আমি তো টাসকে খেয়ে গেছি। আমাকে গ্রামে সালমান খান কোত্থেকে আইলো? আপনি আসলে সালমান খানের মতো দেখতে। না 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 না, একটু পরে আপনি আমাকে বাড়িতে আইসেন না, হ্যাঁ? বাড়িতে আমার বুড়া বাপ আছে, আমি তো এখন পারুম না, আমি যখন তখন বাড়ি থেকে বাড়িতে পারি না। আমি হাজি পরিবারের মাইয়া, যখন তখন আমাকে বাড়ির মাইয়ারা ঘর থেকে বাইর হইতে পারে না। আপনি একটু কষ্ট করে রাইতে আমাকে বাড়িতে আইসেন, আমি দিয়ে দিব, ঠিক আছে? রাখি, বাই। কাল লগা তো রঙ্গের কথা বলছি। ওরে আমার বাদ দেওয়ানের মুরত নাই, কিল দেয়ার ঠাকুর, যার লগে সাতার লগে কথা কইতেছি। তুমি কেডা? হ্যাঁ, আমি তোর স্বামী। স্বামী? বউ পালার মুরত নাই, আবার স্বামীগিরি ফলাইতে আসছে। বউকে কি কি দেয়া লাগে জানো? ভাত দেয়া লাগে, কাপড় দেয়া লাগে, লালন পালন করা লাগে, সোনো পাউডার তেল দেয়া লাগে। তুমি করোটা কি? ওই শোন, এত তেজ দেখাইছ না, এত তেজ দেখে কথা কইলে আমি কিন্তু ঢাকায় চলে যাবো, তখন তুই আমারে পাবি না। এটাই ভালো, যাও। এনে বয়া বয়া অন্য ধ্বংস না কইরা আমরা কাছে ঢেকে যত বাইরে গিয়া কিছু কইরা। তুই এবার কি করলি? আমি আমরা কাছে ঢেকি? আহারে, কিছু না বাস সাপের ফোনা। তুই জানোস আমি কে? আমার বাপ দাদা কে কি আসলো জানোস তুই? হইছে হইছে, আর বেটাগিরি ফলাই তুইব না। বেটাগিরি বাইরে গিয়া ফলা, টাকা পয়সা কামাই নিয়ে আসো, যাও। এত বেশি কথা কইও না, বেশি কথা কইলে ওই হাটে হাড়ি ভাঙ্গা দিমু। ও, তুমি হাতে হাড়ি ভাঙবা, আর সেই হাড়ি সারা নিয়ে আমি পুতপুত খেলবো না? আমি কি হাত বেঁধে বসে থাকবো? আমিও হাতে হাড়ি ভাঙবো। আমি আমার দুলা ভাইকে ফোন কইরা বলবো যে রসিক সরে পাওয়া গেছে। হ্যাঁ রে, হাজাতে ভালো। না রে টিয়া, তোর ভাত বুঝি আমার বাড়ি থেকে উঠেই যেতেছে। এইটা তুমি কেমন কথা কইলা দুলা ভাই? তোমার দিলে কি আমার জন্য একটু রহম নাই? কেমনে থাকবো তুই ক? একটা সাদা চুল যদি তুই বাঁচতে পারতি। তোর দিদি ভাই তোরে ডাকতেছে। আচ্ছা, এরকম গরুর মতো ডাক কেন রে? আমি কেমনে কমু ক? কি রে টিয়া, তোর কি ভাব বাড়ছে? হ্যাঁ, তুই কি মনে করছিস আমার স্বামীর হাত কইরা নিয়ে তুই সারা জীবন এবার কি থাকতে পারবি? জি না, আমি বাইসা থাকতে তোর এই আশা আশাই থাইকা যাবে, কোনোদিনও বাসা বাঁধবে না। দেখো দেখো, তোমার আদরের টিয়ার কাণ্ড দেখো। আমি ওরে ডাকতে ডাকতে বাড়ি মাথায় করে ফেললাম, অথচ ওর কোনো সারা শব্দ নাই। কি রে, চুপ করে রইলি কেন? কানে কি তুলা দিয়ে রাখছোস? আমি দুলা ভাইয়ের সাদা চুলগুলি তুলে দিতেছি, তুমি দেখতে পাইতেছো না? দেখ, একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোর এই বাড়িতে নিয়ে আসছি। আহা, টিয়া হকগোল কথা মনে রাখে। টিয়া বেঈমান না, যার নুন খায় তার গুণ গায়। নুন খায় কখনো নেমো খারামি করে না। সেটা তো আমি বুঝতেই পারছি, তুই আমার সংসারে আগুন দিয়া বৈশা বৈশা কুলার বাতাস দিতেছস। আচ্ছা, তোমার হইছেটা কি কদেই? তুমি এই টিয়া লইয়া পড়ছো কেন? তুমি দেখতেছো টিয়া আমার সাদা চুল বৈশা দিতেছে, আর তুমি তারে যাইছে তা কইয়া যাইতেছো? টিয়ারে আমি এই বাড়িতে নিয়ে আসছি। টিয়া সবার আগে আমার কাজ করব, তারপর অন্যের। টিয়ার উপরে আমার অধিকার সবচেয়ে বেশি। না, টিয়া আমার হুকুম শুনবো, তোমার না। না না না, তুমি জানো না এই কদবানুর কদর? আজও পর্যন্ত কদবানুর নামে যাত্রাপালা হয়, নাটক হয়, গান হয়, আর তুমি কিনা নির্বোধের মতো বলেছো যে আমার কাজ সবার পরে করবে। ওই টিয়া, তোর দিদিভাই তো বহুত খেলছে, এখন কিভাবে সামলাবি এই যাত্রাপালারে? যাত্রাপালা যাত্রাপালা যাত্রাপালা, তুমি এই যাত্রাপালা দেখিয়াই আমাকে তোমার ঘরে তুলিয়াছিলে, আর এখন দিন নাই রাত নাই তুমি আমাকে যাত্রাপালার কথা বলিয়া অপমান করিয়া যাইতেছো।
দিদি ভাই তুমি একটু মাথা ঠান্ডা করে বহো তো, আমি তোমার মাথায় কালা কেশ তেল লাগাই দিমু, দেখবা একদম নায়িকাদের মতো লাগবো। টিয়া দিদি ভাই তুমি না কত ভালো, রাগ করে না। শুনো, আমি তোমার মাথায় কেশ কালা তেল লাগাই দিমু, পায়ে আলতা দিয়ে দিমু, দেখবা তোমার একদম নায়িকা মতো লাগবো। চলো চলো, আসো আসো আসো, দেখবা তোমার মন ভালো হয়ে যাবে, রাগ করবে না। কোদ বানুর ভাব গতি তো আমার একবারেই ভালো ঠেকতেছে না। না, কাইলে ডাক্তারের কাছে যাইতে হইব। ও মা গো, কে কোথায় আছে? ছিনতাইকারী! ছিনতাইকারী! আমার ছিনতাইকারীটা ধরছে! কই? ও মা গো! বাঁচাও! বাসাব কই, ছিনতাইকারী কই? না! ছিনতাইকারী না, ডাকাত! ও আল্লাহ! গ্রামের ডাকাত! সবাইকে মরে গেছে, আমরা ডাকাইতে ধরছে! ও আল্লাহ, ডাকাত! হায় আল্লাহ, কে কোথায় আছে? বাঁচাও আমারে, বাঁচাও আল্লাহ! ডাকাত আমার সব কিছু নিয়ে গেল আল্লাহ! ডাকাত আমার সব কিছু নিয়ে গেল! ডাকাত কই? ডাকাত ওইদিকে গেছে। ওদিকে গেছে। আজকে ওই ডাকাত এমন শিক্ষা দেব, চল সবাই মিলে ডাকাত জম্পের শিক্ষা দেব। চল চল, এই ভালো চল। এই ডাকাত দেখতে কেমন? ও ডাকাইতে দাঁড়িয়ে আছে, মোস আছে, চোখে আবার চশমা, পাঞ্জাবি পায়জামা পরা, গলায় ওন্না পেছানো। তাড়াতাড়ি যান, চলে যাচ্ছে। আজকে ডাকাতের খবর চাই। হায় হায়। এই, কি হইছে? চল চল, হেন চল। ও দিনে দুপুরে তো এই খালা, ডাকাত দেখতে দেখছো? এই এখানে ডাকাত যাবে কই থেকে? আর মোর এই মাত্র তোমার সামনে একজন ডাকাত দৌড়ে গেল না? আরে মোর জালা, ওই ডাকাত যাবে ওটা তো কেরামত ব্যাপারী। কেরামত ব্যাপারী? হ্যাঁ তাই তো, কেরামত ব্যাপারী তো আমি চিনি। তো কেরামত ব্যাপারী হইলে দৌড়ে পালাইবো কে? ওইটা আমি কেমনে কমু, কেন পালাইলো? অদ্ভুত ব্যাপার। তুমি কো কেরামত ব্যাপারী, ওদিকে কুমকুম ডাকাত ডাকাত করে পুরো গ্রাম একখানে করে ফেলাইছে। আরে ওই রহস্য কি আমি শুধরামু? তুই কইতাছস ডাকাত আইছে, কেরামত ব্যাপারী কইতাছে চোর আইছে। এই তোর মামলা তোরা সামলা, আমি যাই। আচ্ছা তুমি একটু খেয়াল রেখো কিন্তু। আয় আয় আয়। তুমি দুধ তো নাই, শেষ হয়ে যাওয়ার পর বলো। তাড়াতাড়ি ওই যে ড্রয়ার থেকে টাকা নিয়ে ওই মুড়ের দোকান থেকে তার নিয়ে আসো। আজকের দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। টনি, এক কাপ মিষ্টি মানে কড়া মিষ্টি হবে, দুধ ও চিনি বাড়িয়ে চা দে। দুধ নাই, কুদ্দু দুধে পাঠাইছি, বাজার থেকে দুধ আনবে। ও, ঠিক আছে, তাহলে একটা আদা চা দে। এখন বলো, তোমার শরীর মন ভালো তো? হয়েছে, তোরে আমার মনে খবর কব কেন? তুই কি মনে ডাক্তার নাকি যে তোর আমার মনের কথা কইতে হবে? শোনো, আমি সবার কাছে চায়ের দোকানে তুলি, কিন্তু তোমার কাছে তোমার মনের ডাক্তার, তোমার মনের রানী। শোন, তুই সবার কাছে যেমন চার দোকানি, ঠিক তেমনি আমার কাছে তুই একজন চার দোকানি। একটা কথা কই তোরে, মন দিয়ে শুন। আদায়ের ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আসিস না। এই তাড়াতাড়ি এক কাপ চা দে তো, আর দোকানটা খুলতে হবে। আচ্ছা সত্যি করে কত?
তোমার মনে কি কোনো প্রেম ভালোবাসা নাই? তোমার মন কি পাষাণ, বুকের মধ্যে পাত্র বাঁধা? আমি কেন আমার দিলের খাবো, তোরে খাবো? আচ্ছা কি রে? আমি কে মানে? আমি তোমার রানী আর তুমি আমার রাজা। এইটাই তো তোমার সাথে আমার বড় সম্পর্ক। শোন, তুই আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছিস সেটা কিন্তু আমি না, আমি হলো চুলবুল। মানে তোর নিয়ে যদি ভাবতে যায় না, আমার চুল যা আছে না সব উঠে চলে যাবে। তুই তোর কাম কর, আমি আমার কাম করি। ও চুলবুল ভাই, তুমি খালি খালি কেন আমারে কষ্ট দাও? আমি কি তোমার ভালোবাসা পার যোগ্য না? তোর চা না আমার নসিবেই নাই। চুলবুল ভাই ধন্যবাদের সাথে নেওয়া হইল। আমি জানতাম তুমি আমার জন্য চা বানাই রাখবা। থাক, আর কাটা খাই নুনের সেটা দেওয়া লাগবে না। শোনো টুনি, তুমি তো জানো আমি পাটের ব্যাপারী। এই পাটের ব্যবসা করতে গিয়া কত দেশ বিদেশ ঘুরছি, কত ঘাটের পানি খাইছি, কত জায়গায় মায়ের খাইছি। না মায়ের খাইনি ঠক্কু, মানে কত জায়গায় চা খাইছি, কত ধরনের চা খাইছি, কিন্তু এই তোমার হাতের চায়ের মতো চা আমি জীবনে খাইনি। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে, তোমার হাতে কি মধু আছে? হঠাৎ করে আমার এত প্রশংসা করার কারণটা কি? না টুনি না, এটা প্রশংসা না, যা সত্য তাহা কইতেছি। সত্যই আমার মনে হয় তোমার হাতে জাদু আছে, তুমি জাদুকর জুয়েলাইস। আচ্ছা, তোমার আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা অতি সোজা।